জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ সংগঠনের নেতা নেত্রীদের নিয়ে ঈশ্বরদী র্যালি গেট দলীয় কার্যালয়ে 5 আগস্ট সকাল 10টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদযাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক পৌর বিএনপির এস.এম. ফজলুর রহমান এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল 5টায় ঈশ্বরদী বাস টার্মিনাল সংলগ্ন বিজয় মিছিল ও পথসভা আয়োজন করা হয়। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় বীর নেতা জনাব জাকারিয়া পিন্টুর ডাকে হাজারো মানুষের ঢল। ঈশ্বরদী বিএনপির উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন নেতা নেত্রীদের আনন্দ উল্লাস ও ঈশ্বরদীর মূল সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিসের মোড় হয়ে ঈশ্বরদী বাজারের 1 নম্বর গেট শেষ হয়। ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক পৌর বিএনপির নেতা এস.এম. ফজলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক যুগ্ম সম্পাদক পৌর বিএনপির আনোয়ার হোসেন জনি, পৌর যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপা, ঈশ্বরদী পৌর মহিলা দলের সভাপতি শামিমা সুলতানা সাথী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কিন্তু আমাদের আনন্দের দিন। 16টি বছর জেল জুলুম, গুম, হত্যা, নির্যাতন, স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায়ের দিন। তাই আমাদের আজকে আনন্দের দিনে আমরা আনন্দ করব, কিন্তু আমরা কেউ যেন আমাদের আচরণে কষ্ট না পায় সেই চিন্তা আমাদের থাকতে হবে। আজকে এমন একটা দিন যেদিন আমরা এদেশকে 16টি বছর পর স্বাধীন করেছিলাম। যেমন পাকিস্তানের হাত থেকে 24 বছর পর এদেশে 71-এ স্বাধীন হয়েছিল, ঠিক বাংলার 55 বছর সময়ের মধ্যে 16 বছর আমরা আবার আবদ্ধ হয়েছিলাম। শেখ হাসিনার মিশন ছিল পাকিস্তানের সাধারণ নির্বাচন দিন, যতটুকু সংস্কার করার প্রয়োজন যতটুকু করুন, যতটুকু না করলে নাই করুন, নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করে নেবে। এই কথাটি আমাদের নেতা তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দলই আমাদের এই নেতার কথার সঙ্গে সুর মিলিয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই চক্রান্ত করছে, অনেকেই 5ই আগস্টে পুঁজি করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আমি তাদের ঘৃণা জানাই, যার ফলশ্রুতিতে ঈশ্বরদী তো আপনারা দেখেছেন অনেক কিছু ঘটে গিয়েছে। আজকে যাদের দীর্ঘ 16 বছর যাদের রাজপথে দেখে নেই, দীর্ঘ 16 বছর যারা এই ঈশ্বরদীর মাটিতে আপনারা কোনোদিন দেখেছেন? দীর্ঘ 16 বছর আজকে তারা বিএনপির ধারক। আগে শয়তান তাড়াতে হবে, সবাই একযোগে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান পালিয়ে গেছে। এবার আপনাদের কাছে ওয়াদা আদায় করতে চাই, আপনারা কারা জাকারিয়া পিন্টুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চান? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। নেতা কি আছে? নেতা কি আছে? নেতা কি আছে? সেই কর্মসূচিগুলো বলিষ্ঠভাবে পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাকারিয়া পিন্টু জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ,
আমাদের প্রিয় নেতা জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে আপনার প্রতি সেই ধানের শীষ নিরাপদ। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি বলতে চাই আপনারা আসুন আজকের এই দিনটাকে আমরা শপথ করে এই দিনটাকে আমরা আমাদের বুকে ধারণ করি, ধানের শীষ লালন করি। ধানের শীষ আমাদের, ধানের শীষ এই জাতীয়তাবাদী দলের অগণিত কর্মী যারা দলের সৃষ্টি